প্রবাসী দলের কেন্দ্রীয় কমিটির আজকের এই সভার উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের আরজু ভাই আছেন। তো সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাংগঠনিক আলোচনা শুনেছেন এবং আমাদের প্রবাসে 19 জন ব্যক্তি মারা গেছেন তাদের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমাদের করণীয়, সরকারের করণীয় আমরা নিয়ে কথাবার্তা বলেছি। বিষয়টা হচ্ছে আসলে আমরা দরিদ্র দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা কাজের সন্ধানে ঘুরে বেড়াই। নিজের দেশে যদি সাফিসিয়েন্ট কাজ থাকতো তাহলে আমরা পরবাসে গিয়ে এইভাবে বেঘরে আমাদের প্রাণ দেওয়ার প্রয়োজন হইতো না। কিন্তু আমরা আমাদের কাজের কর্মসংস্থানের অভাব বলেই আমাদের বিভিন্ন দেশে গিয়ে আমাদের কাজ করতে হয়, রুটি রোজগারের চিন্তা করতে হয়। তাও যাওয়ার পরটা কিন্তু স্মুথ না, অথবা গিয়ে যে তারা সম্মানের সাথে কাজ করে তাও না। ইভেন তারা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, ইনকাম করে, তাদের জীবনে নিরাপত্তার অভাব থাকে, অনেক কষ্ট করে একটা ছোট্ট রুমের মধ্যে অনেকগুলো লোক থাকে, যাতে কম ভাড়ায় কম খরচে তারা ওখানে সার্ভাইভ করে ইনকামের সিংহভাগ পয়সাটা তারা দেশের বাড়িতে পাঠিয়ে দেয়। এভাবে দেশের মানুষ আস্তে আস্তে একটু চাঙ্গা হওয়ার চেষ্টা করে। বলা হয় থাকে জিয়াউর রহমানের 3টা যুগান্তকারীর কাজের কর্মের মধ্যে একটা হচ্ছে প্রবাসে লোক পাঠানো, আর একটা হচ্ছে আমাদের ইরিগেশন, বেশি করে উৎপাদন করা, আর একটা হচ্ছিল তার গার্মেন্টস সেক্টর। কিন্তু মজার ব্যাপার হলো গার্মেন্টস সেক্টরে কাজ করার জন্য শ্রমিক আন্দোলন আছে, উইথ হচ্ছে শ্রমিক দল আছে। ঠিক একইভাবে আপনার কৃষিজীবীদের জন্য কাজ করার জন্য পেশাজীবী সংগঠন আছে, উইথ হচ্ছে তাদের কৃষক দল আছে। কিন্তু প্রবাসীদের স্বার্থ দেখার মতো কোনো সংগঠন নাই, যার জন্য আমাদের এই কাজ অনেকদিন থেকে আমরা করতেছি। আমরা হয়তো বিরোধী দল বা কোনো দলেই আমরা ছিলাম না, নিষ্পেষণের মধ্যে ছিলাম বলে আমরা এই দলকে চাঙ্গা করতে পারি নাই। আমরা এখন এই দলকে চাঙ্গা করতেছি উইথ যারা দেশের বাইরে আমাদের দেশে রেমিডেন্স যোদ্ধারা নানানভাবে নিগৃহীত হন, তাদের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন করতেছি এবং আন্দোলন করে যাব। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই সৌদি আরবের রিয়াদ শহরের যে আশিফা নামক থানার একটা জায়গায়, যেখানে আমাদের ল্যাব তোষক বা সোফা তৈরির কারখানা, সেখানে আমাদের একসঙ্গে অনেক লোকজন কাজ করেন। সেখানে হঠাৎ করে আগুন লেগে গেছে। আগুন লাগতেই পারে, জলোচ্ছ্বাস, ঝড় এগুলো আমাদের দেশে হয়। কেউ তো আর ইচ্ছা করে আগুন লাগায় না। আমাদের দেশে যেমন ফেসিবাদী সরকারের সময় মার্কেটে মার্কেট ইচ্ছা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সেরকম আগুন লাগানোর ঘটনা কিন্তু আর হয়তো এই দেশের মানুষের ভয়াবহ দৃশ্য দেখবে না। সৌদি আরবের ব্যাপারটাও সেরকম না যে আগুন লেগে গেছে, যাক মারা গেছেন, কিন্তু যে পরিবারের সদস্য মারা গেছেন আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলছেন সেই পরিবার বুঝে যে তাদের কত ক্ষতি হয়ে গেছে। এবং তারা বৈধ হোক আর অবৈধ হোক, যেহেতু আমরা আমাদের দেশ এবং দেশের মানুষ, দেশের সরকার তার দ্বারা উপকৃত হয়, সুতরাং তাদের দেখভাল করা, তাদের সম্মানের সাথে লাশ দেশে আনা, এটা সরকারের দায়িত্ব। সেখানে কোনো ফ্যামিলি কিংবা আমাদের মতো সংগঠন এটা আমরা পারবো না, এত শক্তি আমাদের নেই। এটা হলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে এই কাজ করতে হয়। সেটা অবশ্যই সরকার তদারক করতেছেন। আমাদের পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বিষয়ে প্রায় ব্রিফিং দিচ্ছেন এবং তারা এটা দেখতেছেন। আমরা সরকারের কাছে এই বিষয়ে তৎপর থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যোদ্ধারা যখন দেশের বাইরে যায় এবং দেশের ভিতরে ঢুকে, তখন অন্য দেশের শ্রমিক হিসাবে কাজ করার পরও তারা নিগৃহীত হয় না, কিন্তু আমাদের দেশে আসার পরে তারা নিগৃহীত হয়। দেখা যায় যে লাগেজটা কেটে ফেলা হয় এবং অনেক রক্ত বেচা পয়সা দিয়ে তারা দু একটা মোবাইল আনে, কিংবা বাচ্চাদের জন্য কোনো খেলনা আনে বা জিনিস আনে, সেই জিনিসটা তারা ব্যাগ কেটে রেখে দেয়। আমি সর্বোচ্চ আমি প্রধানমন্ত্রী সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে সবিনয় অনুরোধ জানাবো যে দুষ্কৃতিকারীরা এয়ারপোর্টে জঞ্জাল সৃষ্টি করে, আর যারা রক্ত বেচা পয়সার জিনিস আনার ক্ষেত্রে তারা এই ঝামেলা সৃষ্টি করে, এটা দ্রুত তিরোহিত করা হোক। কারণ যারা অভিশাপ, এটা হলো যারা এই কাজটা করে তারা অভিশাপের মধ্যে পড়ে, কিন্তু যারা এই কাজটা করে সজ্ঞানে তারা এই অভিশাপের কাজটা করে, কিন্তু তারা এটা বুঝতেছে না তারা অপরাধ করতেছে। সেই অপরাধ দেখার দায়িত্ব তাদের না, সরকারের। বিগত দিনে ফেসিবাদী সরকার ছিল বলে জনগণ এই দাবিটা জোরালোভাবে উত্থাপন করতে পারে নাই, তারা সাফারার হয়েছে। আমি মনে করি বর্তমান সরকার এই বিষয়টার প্রতি নজর দিবেন। আরেকটা ব্যাপার হলো, আমাদের দেশে লোকজন চোরাই পথে বিদেশে যায়, কেন যাবে? খুব সম্প্রতি এই বেশ কিছু লোকজন ধরা পড়েছে এই ভূমধ্য সাগরে, দেখা গেছে আফ্রিকার একটা দেশ, খুব সম্ভব সোমালিয়ার লোক আর বাংলাদেশের লোক বেশি। এতে দেশের দুর্নাম হয়। আমাদের দেশে যত অভাব থাকুক না কেন, ওই অবৈধ পথে গিয়ে তারা ধরা পড়লে দেশের মানহানি হয়।
এভাবে যারা চোরাই পথে লোকজন নিচ্ছে তাদেরকে শক্ত হাতে দমন করা দরকার। কোনোভাবেই যেন চোরাই পথে লোক দেশের বাইরে না যেতে পারে এবং সরকারের প্রত্যেকটা বিদেশ যারা এই আমাদের দূতাবাস রয়েছে তাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে যে বিভিন্ন দেশে লোকের অভাব। আমি একটা গল্প বলে শেষ করতেছি, সেটা হচ্ছে পর্তুগিজরা এইসব দেশে আসা যাওয়া করতেন। পর্তুগিজরা একবার দেখলেন যে একটা অঞ্চলে প্রচুর বিড়াল। আরে তাদের সাইকোলজি হচ্ছে যে কোনো অঞ্চলে বিড়াল মানে হচ্ছে যে অন্য অঞ্চলে কোনো বিড়ালে নেই। আমাদের দেশের লোক বেশি মানে হচ্ছে অন্য দেশের লোকের অনেক অভাব। এবং আপনার জাপানে জন্মহার মৃত্যু হারের চেয়ে কমে গেছে। ফলে তাদের প্রচুর লোক দরকার, আমাদের দেশ থেকে প্রচুর লোক নিচ্ছে একদম স্থায়ী বাসিন্দা করার জন্য। কারণ আমাদের দেশের লোকজন বেশি, মানে ধরেন উৎপাদন বেশি হয়, মানে আমাদের জন্মহার ভালো। তো সেই কারণে তারা বাংলাদেশ থেকে প্রচুর লোক নিচ্ছে। তো পর্তুগিজরা কি করলেন, যেখানে বিড়াল বেশি ওখান থেকে প্রচুর বিড়াল বিনা পয়সা তারা নিয়ে গেলেন। এবং তারা দেখলেন যে ইন্দোনেশিয়ার একটা দ্বীপে, বড় দ্বীপ, প্রচুর উৎপাদন হয়, মানে ফসল উৎপাদন হয়, সেখানে ইঁদুরের অত্যাচারে লোকজন থাকতে পারতেছে না। সেখানে তারা বহু মূল্যে এই বিড়াল বিক্রি করে দিলেন এবং এই বিড়াল বিক্রি করে তারা প্রচুর লাভবান হলেন। আমি এই বিড়ালের উদাহরণ দিয়ে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধাদের খাটো করছি না। আমি বলতে চাচ্ছি আমাদের দেশের অধ্যুষিত দেশ, এখানে জনসংখ্যা বেশির অর্থ হচ্ছে অন্য দেশে প্রচুর লোক দরকার। সুতরাং জিয়াউর রহমান যেটা করেছেন সেটা হলো জনসংখ্যাকে তিনি অভিশাপ মনে করেন নাই, সম্পদ মনে করেছেন। আমাদের দেশ নায়ক তারেক রহমানও আমাদের দেশের এই জনসংখ্যাকে অবশ্যই ট্রেন্ড আপ করে বিদেশে সম্পদ হিসাবে পাঠাবেন এবং তারা সম্মানের সাথে বিদেশ যাবে এবং সম্মানের সাথে তারা আমাদের দেশে রেমিটেন্স পাঠাবে। আপনারা কষ্ট করে সারাদিন সারা বিকেল বসেছিলেন, আপনাদের